হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা শীতকালীন সবজি দিয়ে তৈরি করে নিতে পারবে পাস্তা, সুস্বাদু পাস্তা এবং হেলদি পাস্তা রেসিপি একদম কম সময়ের মধ্যে এবং একদম কম খরচের মধ্যে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো সামান্য পরিমাণ জল। প্রায় 2 কাপের মতো জল আমি এতে দিয়ে নেবো। এখন আমি এতে 200 গ্রামের মতো পাস্তা দিয়ে নেবো। এরপর এই পাস্তাগুলোকে খুব ভালোভাবে এই জলে সেদ্ধ করে নেবো। আমার বাড়িতে ছিল একটা লাল রঙের টমেটো, আর এই টমেটোটাকেও আমি এখন এই পাস্তার মধ্যে দিয়ে নেবো, যাতে এই টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, প্রায় 1 মিনিট পর টমেটো এবং পাস্তা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা আমি তুলে দেখাই। এই যে দেখো, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাস্তাটাকে নামিয়ে নেবো আর জল ঝরিয়ে এটাকে শুকনো করার জন্য রেখে দেবো। এরপর সেই কড়াইয়ে জলটা ফেলে দিয়ে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল। এরপর আমি দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো নুন, দিয়ে নেবো 2 চামচের মতো হলুদ, দিয়ে নেবো 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো, দিয়ে নেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপরে প্রত্যেকটা মশলাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। এখন দেখো, আমি হাতে নিয়ে চলে এসেছি একটা সবজির থালা। এখানে আছে বিভিন্ন রকমের সবজি, যেগুলো সাধারণত শীতকালে পাওয়া যায়। এরপর আমি এতে দিয়ে নেবো একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এতে দিয়ে নেবো। এরপর এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেবো, মানে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো। এখন তোমাদেরকে আমি দেখাই কি কি সবজি আমি এতে নিয়েছি। এতে নিয়েছি আমি গাজর, ফুলকপি, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি এবং আলু। এরপর প্রত্যেকটা সবজিকে আমি একে একে এই গরম তেলে দিয়ে নেবো আর খুব ভালোভাবে ভেজে নেবো। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি একটা আলুকে একদমই ছোট ছোট করে সরু সরু করে আমি কেটে রেখেছিলাম, সেই আলু কুচিটা আমি এতে দিয়ে নেবো। এরপর খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেবো। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে নেবো গাজর কুচি। এবং আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এতে দিয়ে নেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এতে দিয়ে নেবো কেটে রাখা বিনসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এতে দিয়ে নেবো আগে থেকে ছুলে রাখা মটরশুঁটি। খুব ভালোভাবে প্রত্যেকটা সবজি ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে নেবো কেটে রাখা বাঁধাকপি। প্রত্যেকটা সবজিকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেবো আর খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি রান্না করে নেবো। আমি এতে মিশিয়ে নেবো একটা ধনে পাতাকে খুব ভালোভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। ধনে পাতাটাকেও আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেবো। আমি এতে মিশিয়ে নেবো টমেটো পিউরি। যে টমেটোটা আমি পাস্তার সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সেই টমেটোটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। এরপর টমেটোর রসটা বের করে নিয়ে আমি এই টমেটোর রসটাকে এটার মধ্যে, মানে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। আমাদের দেখো, প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে নেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এরপর প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে নেবো। ঢাকা দেওয়ার আগে আমি এখানে নিয়ে নিয়েছি সানরাইজের পাস্তা মশলা, আর সানরাইজের পাস্তা মশলাটা আমি প্রায় 2 চামচের মতো এই পাস্তার উপরে দিয়ে নেবো। এরপর খুব ভালোভাবে প্রত্যেকটা সবজি উপকরণ দিয়ে পাস্তাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে নেবো। তো দেখো, 5 মিনিট পর পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছিল এই পাস্তাটা খেতে। আর প্রত্যেকটা সবজি কিন্তু এই শীতকালে পাওয়া যায়। তো তোমাদের বাড়ির বাচ্চারা যদি সবজি খেতে না চায়, তোমরা এইভাবে তাদেরকে পাস্তা বানিয়ে দেবে। তারা তো পাস্তা দেখে প্রথমে খুব খুশি হয়ে যাবে, তারপর যখন দেখবে যে এত রকমের সবজি দেওয়া আছে, তাহলে সেই সবজিগুলো খাওয়ার লোভে বা পাস্তাটা খাওয়ার লোভে তাদের এই সবজিগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখো। একদম কম মশলা দিয়ে, কম তেল দিয়ে এই পাস্তাটা আমি বানিয়েছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।